হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বকেয়া ডিএ নিয়ে ভাস্কর ঘোষের গুরুত্বপূর্ণ বার্তা। সকলেই পাবেন কর্মীদের জন্য নির্দেশিকা ও ঐক্যের ডাক। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে কিন্তু জোরালো বক্তব্য রেখেছেন তার ভাষণে। কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়েও জোরালো বক্তব্য রেখেছেন। তার ভাষণে একদিকে যেমন রাজ্য সরকারের আইনি দায়বদ্ধতার কথা উঠে এসেছে, তেমনই কিন্তু কর্মীদের ঐক্যবদ্ধ থাকার, নেতিবাচক প্রচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভাস্কর ঘোষ দ্ব্যর্থহীন ভাষায় জানান যে আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ প্রদান করা রাজ্য সরকারের অবশ্য কর্তব্য। তিনি বলেন, আদালতের রায়কে সম্মান জানাবো বা তাকে কার্যকর করা ছাড়া সরকারের কাছে আর কোনো বিকল্প নেই। সরকারের আর্থিক সংকটের যুক্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে আদালতের নির্দেশের পর এই ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। তার কথায়, আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু তার জন্য বিচার ব্যবস্থার নির্দেশ অমান্য করা যায় না। কিছু কর্মচারী বিভেদের চেষ্টা করছেন এবং এই ধরনের বিভেদমূলক প্রচেষ্টা থেকে সকলকে দূরে থাকতে হবে। তার পরামর্শ, মনের মধ্যে কোনো নেতিবাচক ভাবনা আনবেন না। যারা সক্রিয়ভাবে এই লড়াইয়ে সামিল, তাদের পাশে থাকার জন্য তিনি আবেদন জানান, কারণ সম্মিলিত প্রয়াস ছাড়া এই অধিকার কিন্তু অর্জন করা খুবই কঠিন। তিনি আরও বলেন যে বকেয়া ডিএ কিন্তু ভিক্ষা নয়, এটি কর্মচারীদের আইনি অধিকার। তাই এই অধিকার আদায়ে সকলকে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, কর্মচারীদের ঐক্যবদ্ধ এবং ক্রমাগত চাপই সরকারকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করবে। সমস্ত বাধা সত্ত্বেও তিনি আশাবাদী যে সরকার অবশেষে কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।